সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, রাজ্যের পঞ্চায়েতে পঞ্চায়েতে ৬,৬৫২ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এই মুহূর্তের সবথেকে ভালো খবর, সবথেকে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ, চাকরি সংক্রান্ত নিউজ। রাজ্যের মোট ২৩টি জেলা থেকে ৬,৬৫২ জন কর্মী নিয়োগ করা হবে। তো কোন জেলায় কত শূন্যপদ রয়েছে, কিভাবে নিয়োগ করা হবে, সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। আপনারা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ব্লিঙ্ক হচ্ছে নোটিফিকেশনটা। সেই নোটিফিকেশন দেখুন, ৬,৬৫২ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল। তো কিভাবে নিয়োগ করা হবে, কবে থেকে হবে এবং এর ক্রাইটেরিয়া কি রয়েছে, ২৩টি জেলা থেকে কোন কোন জেলায় কত শূন্যপদ রয়েছে আপনাদের অবশ্যই জানা উচিত যারা চাকরি প্রার্থী রয়েছেন। সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই ব্যাপারে কি আপডেট রয়েছে, বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে ডব্লিউবি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 গ্রাম পঞ্চায়েত নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে চাকরি প্রার্থীর জন্য বিরাট সুখবর। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হলো। তো প্রত্যেকটি জেলা থেকে চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। জেলাভিত্তিক শূন্যপদের উল্লেখ কিন্তু করা হয়েছে এই নোটিফিকেশনে। আপনারা নোটিফিকেশনটা আগেই দেখালাম আপনাদের, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এই ভিডিওর পরেই অবশ্যই আপনারা ডাউনলোড কীভাবে করবেন সেটা আমি দেখাবো নোটিফিকেশানটি। তো আপাতত যেটা রয়েছে সেটা হলো ২৩টি জেলা থেকে যে শূন্যপদ রয়েছে সেটা আমি আগে দেখাচ্ছি। দেখুন, ডব্লিউবি গ্রাম পঞ্চায়েত ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি ডিটেলস 2024। দেখুন, জেলার নাম আলিপুরদুয়ার। মোট শূন্যপদ রয়েছে গ্রাম পঞ্চায়েতে 96টি, পঞ্চায়েত সমিতি 17টি। বাঁকুড়া জেলা রয়েছে 541টি গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে রয়েছে 36টি। বীরভূমে রয়েছে গ্রাম পঞ্চায়েত 129টি, পঞ্চায়েত সমিতিতে রয়েছে 1টি। কোচবিহারে 151 এবং 14টি। দক্ষিণ দিনাজপুর 151 এবং 22টি। দার্জিলিংয়ে রয়েছে 331টি এবং 35টি। হুগলিতে রয়েছে 539টি এবং 32টি। হাওড়াতে রয়েছে 379টি এবং 33টি। জলপাইগুড়িতে রয়েছে 104টি এবং 11টি। ঝাড়গ্রামে রয়েছে 200টি এবং 21টি। কালিম্পং রয়েছে 151টি এবং 18টি। মালদা রয়েছে 103টি এবং 8টি। মুর্শিদাবাদে রয়েছে 133টি এবং 5টি। নদিয়ায় রয়েছে 102টি এবং 23টি। উত্তর চব্বিশ পরগনা রয়েছে 486টি এবং 45টি। পশ্চিম বর্ধমানে রয়েছে 97টি এবং 19টি। পশ্চিম মেদিনীপুর রয়েছে 485টি এবং 61টি। পূর্ব বর্ধমানে রয়েছে 438টি এবং 11টি। পূর্ব মেদিনীপুর রয়েছে 238টি এবং 72টি। পুরুলিয়ায় রয়েছে 311টি এবং 54টি। দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে 484টি এবং 15টি। উত্তর দিনাজপুর রয়েছে 60টি এবং 11টি। তো বুঝতে পারলেন ভিউয়ার্স যে জেলাভিত্তিক কিন্তু শূন্যপদ যেটা দেখানো হয়েছে বিজ্ঞপ্তি, সেটা কিন্তু দেখানো হলো আপনাদের যে কোন জেলায় কত শূন্যপদ রয়েছে। আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি, অবশ্যই সেই জেলার শূন্যপদটি দেখে নিয়ে অবশ্যই আপনারা আবেদন করে থাকবেন। এবং কিভাবে আবেদন করবেন চলুন আমরা দেখে নিই কি বলা হয়েছে বিজ্ঞপ্তি আরও। দেখুন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের সমস্ত সংশ্লিষ্ট জেলার ডিএলএসসি টিমের মাধ্যমে জানানো হবে যে প্রতিটি জেলার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জেলাভিত্তিক বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হবে। দেখুন, এটা সামগ্রিকভাবে কিন্তু এটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এরপরে জেলাভিত্তিক কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। প্রসঙ্গে আপনাদের বলে রাখি, গ্রাম পঞ্চায়েত সিলেকশন প্রসেস, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তো পরীক্ষা এবং ইন্টারভিউয়ের তারিখ জেলাভিত্তিক বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু জানানো হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পশ্চিমবঙ্গের পঞ্চায়েত গ্রামোন্নয়ন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু পাওয়া যাবে। তো বুঝতে পারছেন ভিউয়ার্স, যেটা সামগ্রিকভাবে গোটা রাজ্যের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপরে আপনারা জেলাভিত্তিক বিজ্ঞপ্তি কিন্তু পাবেন এবং কোন জেলায় কত ভ্যাকান্সি রয়েছে সেটা তো আপনারা পেলেন, এবং কবে থেকে আপনারা নিয়োগ হবে, কবে থেকে পরীক্ষা শুরু হবে, কবে থেকে আবেদন শুরু হবে, সমস্ত কিছু আপডেট কিন্তু আপনারা জেলাভিত্তিকভাবে কিন্তু এরপরে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই এ ব্যাপারে কোনো আপডেট চলে আসলে সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে। তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম যে পঞ্চায়েতের যে নিয়োগ প্রক্রিয়া তার বিজ্ঞপ্তি যে প্রকাশিত হলো, অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং গোটা রাজ্যের জন্য তা কিন্তু জানান দেওয়া হলো আপনাদের। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টায় বাজিয়ে রাখবেন এ ধরনের কারেন্ট আপডেট পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না।
তো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।